হাই ফ্রেন্ডস, যারা এখনও ফেসবুকে কাজ করছো কিন্তু ব্যাঙ্ক সেট আপ করতে পারোনি, আজকে ভিডিওটা তাদের জন্য। তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটা ফুল দেখে নিজেদের ব্যাঙ্ক সেট আপটা করে নাও। তাহলে ফেসবুক থেকে যেটুকু তোমরা ইনকাম করছো সেই ইনকামের উপার্জনের টাকা কিন্তু তোমরা কোনো দিনই হাতে পাবে না। আর একটা সময়ের পর এটা কিন্তু সব কিছুই ফেসবুক কেটে নেবে। তো দেরি না করে এই ভিডিওটা দেখো আর নিজেদের ব্যাঙ্ক সেট আপগুলো করে নাও। যারা আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করছো কী করে ফেসবুকে ব্যাঙ্ক সেট আপ করবো, তাদেরকে বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কিছু বলছি না, চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই দেখলেই বুঝতে পারবে কতটা সহজভাবে আমি এটা দেখিয়ে দিয়েছি। আর খুব ইজি একটা ব্যাপার, কোনো অসুবিধাই হবে না তোমাদের করতে। ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। চলো শুরু করছি ভিডিওটা। প্রথমেই আমি একটা ফোনে ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। আমি একজনাকার ব্যাঙ্ক সেট আপ এখানে করছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা যা দেখাবো মন দিয়ে দেখবে আর সেইগুলো দেখে দেখে ভালো করে বুঝে কাজগুলো করে নেবে। তো প্রথমে এই ফোনের আইকনটাতে হাত দিলে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে, ওই ড্যাশবোর্ডটাতে হাত দেবে। তারপর দেখো এখানে পরপর অনেকগুলো অপশান আসছে। তো এইদিকে একটু স্ক্রল করে সরালেই দেখতে পাবে মনিটাইজেশন বলে একটা অপশান রয়েছে। আর এখানে দেখো ওর ডেট দিয়ে দিয়েছে 29শে জানুয়ারি অবধি। এটার এক্সপায়ারি ডেট ছিল, তো এটা পেরিয়ে গেছে, কিন্তু এই সেট আপটা করা যাবে। নিচেতে কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেটাতে হাত দিয়ে দেবে। তারপরে ওখানে হাত দেওয়ার পর একটা পেজ তোমাদের সামনে চলে আসবে, যেখানে লিগেল ফার্স্ট নেম, লিগেল সার নেম আর ডেট অফ বার্থ আর কান্ট্রি ইন্ডিয়া সেটা করাই আছে। তো তোমাদের যেগুলো প্যান কার্ডে বা আধার কার্ডে নাম দেওয়া আছে সেই নামগুলোই কিন্তু এখানে বসাবে, সেই ডেট অফ বার্থটাই এখানে বসাবে। নাহলে কিন্তু তোমাদেরকে এখান থেকে ক্যান্সেল করে দেবে, সেট আপ করতে দেবে না। তো যাদের যাদের এখনও অবধি ফেসবুকের নাম ভুল আছে তারা ফেসবুকের নামগুলো ঠিক করে নাও, আজে বাজে কোনো নাম দেবে না। একদম লিগ্যাল যে নামগুলো প্যান কার্ড বা আধার কার্ডে আছে সেই নামটাই দেবে। আর সেই নামের স্পেলিংগুলো দেখে এখানে বসিয়ে সব কিছু ডেট অফ বার্থ অনেকে ভুল থাকে সেগুলো সব মিলিয়ে নিয়ে তবেই কিন্তু এখানে বসাবে। এটা করার পর নেক্সট করে দিলে আবার একটা সেকেন্ড পেজ খুলে যাবে। তো এখানে দেখো কান্ট্রি ইন্ডিয়া করাই থাকবে, শুধু বিজনেস টাইপের জায়গায় পাশে যে অ্যারোটা রয়েছে সেটাতে হাত দিলে ইন্ডিভিজুয়াল প্রথমেই আছে সেটাকে শুধু করে দেবে, আর কোনো কিছু অপশনের দিকে তাকাবে না। তারপরে করার পর নেক্সট করে দেবে। এটা হয়ে যাওয়ার পর তোমাদের থার্ড পেজের জন্য নেক্সট করে দেবে। তারপর তোমাদের থার্ড পেজটাও কিন্তু ওপেন হয়ে যাবে। আর থার্ড পেজটা ওপেন হয়ে গেলে ভালো করে এটাতে দেখবে লিগেল নেম আর সার নেম, ডেট অফ বার্থ এগুলো কিন্তু সব লেখাই থাকবে। যেহেতু তোমরা প্রথমে এটা লিখে দিয়েছো সেগুলোই কিন্তু এখানে লেখাই থাকবে। তারপর তোমাকে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে, টাউন বা সিটিটা লিখতে হবে, কান্ট্রিটা লিখতে হবে, আর একটা রয়েছে পোস্ট কোড মানে হচ্ছে পিনকোড, ফোন নাম্বার দিতে হবে। আর তারপরে দেখো একটা ইমেল অ্যাড্রেস নাম্বার দিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপর তোমাদেরকে একটা ছকের মধ্যে প্যান নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে। এইগুলো সব কিন্তু সুন্দর করে দেখে দেখে ভালো করে মনোযোগ সহকারে করতে হবে। আর একটুকু ভুল করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু নেবে না। যেগুলো সব ডিটেলস দেওয়ার পর নিচে একটা ছোট্ট যে ঘরটা রয়েছে ওটাতে টিক করে ব্লু করে দিতে হবে, যেটা আমি করে দিলাম। ওখানটা করার পর তোমাদের আবার নেক্সট অপশন চলে আসবে, সেখানে আবার নেক্সট করে দিতে হবে। ভালো করে মনোযোগ সহকারে এটাকে দেখো। আর এরপর আসবে কিন্তু একদম ভাইটাল পেজ, সেটা হলো ব্যাঙ্ক সেট আপ। সেখানে ব্যাঙ্কের সমস্ত কিছু ডিটেলস তোমাকে দিতে হবে, এটা খুব ভালোভাবে বুঝবে। এখানে তোমাকে 3টে অপশন দিচ্ছে, ব্যাঙ্ক ট্রান্সফার, হোয়ার ট্রান্সফার, লিঙ্ক ইউর পেয়েবল অ্যাকাউন্ট। তো আমার মনে হয় ব্যাঙ্ক ট্রান্সফার করাটাই ভালো হবে। এখানে $25 যদি ইনকাম করতে পারো তাহলেই তোমরা ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবে। তো ওখানে হাত দেওয়ার পরই অটোমেটিক দেখো ব্যাঙ্কের নাম তোমাকে দিতে হবে, নিজের ফার্স্ট নেম, নিজের লাস্ট নেম, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। তো এখানে সব কিছু তোমাকে এইগুলোতে ভরাট করে নিতে হবে, মানে সব কিছু ঠিকঠাকভাবে ডিটেলস এখানে দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পরই কিন্তু তোমাদের এখানে সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তো আমি আজ যতটা পেরেছি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারো যদি কিছু প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করবে, যাতে অন্যদেরও সুবিধা হয় ব্যাঙ্ক সেট আপটা করতে। আর এরপরও কিন্তু একটা ট্যাক্স ইনফরমেশন প্রসেস আছে, সেটা করতে হয়, সেটাতে এই ভিডিওতে দিলাম না। যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করে বলতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যাদের এই বিষয়টা নিয়ে অসুবিধা হচ্ছে তারাও কিন্তু এই জিনিসটা দেখে ব্যাঙ্ক সেট আপটা করতে পারবে, এই ভিডিওটা দেখে ব্যাঙ্ক সেট আপটা করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর এখান থেকে যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলতে পারো।